দিদি কোথায়? এই বেনারসিটা পরানো। তোমার দিদিকে আমি সাজাবো। কেন? আমি বলছি আমি সাজাবো। এই তোরা যা এখান থেকে। মা তুমি একা পারবে না। যা বলছি সেটা করো, বিরক্ত করো না। যাও এখান থেকে। মা রেগে যাচ্ছ কেন তুমি? উনির সাথে খারাপ ব্যবহার করছো। দোহাই তোর, চুপ কর না। এই তোরা যা এখান থেকে। চল চল শোলক, চল বাইরে চল। হ্যাঁ মাসি যখন বলছে চল। হ্যাঁ চল। মা কি তুমি কি কিছু আমায় গোপন করছো? যা বলছি সেটা করো, যাও এখান থেকে। মা ওটা কি করছো মা? আজ আমি তোকে সাজাবো। সাজাবে যখন সবাইকে বের করে দিলে কেন? আমি বুঝতে পারলাম না। আমি তোকে বিয়ের কোণে সাজা দেখতে চাই, এই শাড়িটা পরে। মা এটা তো মা শহরে অনুষ্ঠানে যাওয়ার কথা, ওই আঁচল মুখার্জি। চুপ, একটাও কথা না। এই শাড়িটা না পরলে তোমার বিয়ে ভেঙে যাবে, তুমি লগ্নভ্রষ্ট হবে। কেন বুঝতে পারছো না? একদম কথা বলবে না। কিন্তু মা ওদের অনুষ্ঠান, সমস্ত শাড়ি চলে গিয়েছে মা। এই শাড়িটা চুরি করেছে, আমি চুরি করেছি, বুঝতে পেরেছিস? চুপ কর, একদম চুপ কর। মা তুমি কি বলছো মা? চুপ, দোহাই তোর, তুই কন্যাদায়গ্রস্ত মায়ের কথা একবার ভাব। যে মেয়ের বাপ নেই, আমি একা তোদের মানুষ করেছি, আমি একা মানুষ করেছি তোদের। দোহাই তোর, আমাকে বাধা দিস না। দোহাই তোর, আমাকে সাজাতে দে, আমাকে সাজাতে দে। বেশ সাজাও। এবারে সুন্দর লাগছে। মা, ও মা, কি? আরে সাজানো হলো, দরজা আটকে রেখেছো কেন? ওদিকে বর এসে গেছে। ওরে তোরা শাক ভাজা উলু দে। আয় আমার কাছে, এখানে দাঁড়া।
কথাটা মাথায় রেখো, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট শাড়ি। তোমাদের উপর কিন্তু আমাদের কোম্পানির এই পার ইন্ডাস্ট্রির সম্মান নির্ভর করবে। সব শাড়ি টাইমে ডেলিভারি করো, নইলে যেই হাত তোমার মাথায় রাখলে তুমি অনেক সফল হবে, সেই হাতই তোমাদের শাড়ির বাহার পুড়িয়ে দেবে। কি এটা তো সেই মডেলদের শাড়ি, যে ফ্যাশন শোটা আছে ওই শোটা তো আজই হবে। চুপ, কোনো কথা নাই। পাত্রপক্ষের একটাই দাবি, ও এই শাড়িটা পরেই বিয়ে পিড়িতে বসবে। কিন্তু মা। চুপ, বললাম না, কোনো কথা নয়। যাও তোমরা। তুমি? আমি আসছি, যাও তোমরা, বরকে বরণ করতে যাবো। শোনো, আমার দিব্যি রইল, তুই দিদির শাড়ি বদলাবি না। ওই বেনারসি শাড়ি পরেই বিয়ে করতে যাবে, বদলাবি না তুই এই শাড়ি। আমি বরণ ডালাটা নিয়ে আসছি। এতক্ষণে বোধহয় বর পৌঁছে গিয়েছে। সানাই বাজছে, ধ্বনি হচ্ছে, শঙ্খ বাজছে, আর তারপরেই ছবিটা পুরো পাল্টে যাবে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আরে কাঁদছো কেন? হ্যালো হ্যালো, আরে কাঁদছো কেন তুমি? হ্যালো, কাঁদছো কেন? হ্যালো, তুমি কাঁদছো কেন? ফোন করেছো কেন আমাকে? আরে ফোন করে কাঁদছো কেন? আরে কে তুমি? আরে কে তুমি? কাঁদছো কেন? কে বলছো? আরে এই তো মেয়ে ছেলে গলা। এই তো মেয়ে ছেলে গলা। আরে কে তুমি? কে তুমি? কে বলছো? তোমার মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে। কার বিয়ে? কার বিয়ে? কি বলছো? কি কার বিয়ে? কে বলছো? হ্যাঁ, কাঁদছো কেন? আরে কে তুমি? কার বিয়ের কথা বলছো? কে তুমি? কে বলছো? হ্যালো হ্যালো, কে তুমি? কে বলছো? কোথেকে বলছো? হ্যালো হ্যালো, আমি 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 মা, কে? মেয়ের বিয়ে? কার মেয়ের বিয়ে? কোত্থেকে সব উড়ো ফোন আসে আমার কাছে। আমার মেয়ের কথা মনে পড়ে গেল। আমার মেয়ের তো বিয়ার বয়স হয়ে গেল, কিন্তু আমায় ফোনটা কে করলো? কে করলো ফোন? মা, তুমি এখানে কেন? বর দাঁড়িয়ে আছে, বরণ করবে না?
আমি বরণ ডালা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ। মা, কি? তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? কারোর সাথে না। তুই এত কথা বলিস কেন বলতো? সর এখান থেকে। এসো বাবা। মধুকর, মধুকর। হ্যাঁ ডাকছেন? হ্যাঁ ডাকছি তো। সমস্ত শাড়ি এসে গেছে, কিন্তু শোস্টপারে বেনারসি কোথায়? কি বলছেন? বেনারসি আসেনি? আমি জানতাম এই মেয়েটা ডোবাবে। আমি তখনই বলেছিলাম P3-কে অর্ডার না দিয়ে এই ধরনের শাড়ি অন্য কাউকে অর্ডার দেওয়াটা ঠিক নয়। ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার কোনো মানে হয়? সেটা তো বুঝতে পারছি ভাই, কিন্তু এখন কি হবে? শোস্টপার ওয়েট করছে, সে কি পরবে? সে যাই পড়ুক, যে ডিজাইনেরই শাড়ি পড়ুক বা যে নকশায় তুলুক না কেন, গরিব শ্রমিকগুলো কিন্তু ওই শোলক শাড়ির দল। নামটা তোমার মেয়েরই। প্লিজ আদিত্য, পিঞ্চ করে কথা বলাটা বন্ধ করবে প্লিজ। আমি জাস্ট টলারেট করতে পারছি না। একেবারে খাপে খাপে মিলে গেছে। এবারে P3 মোক্ষম চাল চলবে। একটু পরে ওদিকে আঁচল মুখার্জির শো শুরু হবে। হ্যাঁ, মেয়েরা চলবে, ফিরবে, হাঁটবে। শো এর নাম নাকি বধূ। বধূ। হ্যাঁ, সেখানে শাড়ির নকশা করেছে কে? শোলক শাড়ি আর তার মা। এ আমার বাজারটা পুরো খেয়ে নিয়েছে। ওখানে খেলা জমবে। হ্যাঁ, জমবে খেলা। ও ইয়ে শোস্টপারের যে শাড়ি আছে না, ওই যে সাধের লাল বেনারসি শহরে আঁচল মুখার্জির কাছে পৌঁছবে না। আর এখানেও খেলা জমবে। হ্যাঁ, জমবে খেলা। হ্যালো, হ্যালো, বিয়ে শুরু হলো? শাড়িকে পিঁড়িতে তুলে নিয়ে এসেছে। পরনে সেই লাল টুকটুকে বেনারসি শাড়ি। শাক বাজছে, উলু দিচ্ছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে এবারে খেলা শুরু করো। লাগ 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 ভেলকি। আমার লোক পুরো বিয়ে বাড়ি ঘিরে আছে। এবারে আসল চাল চালো।
এবার ঘোড়ার চাল। আঁচল বিবি, তোমার ওই ফ্যাশন শো বরবাদ। হ্যালো হ্যালো, কে বলছেন? আগে আমি সোলক শাড়ির আত্মীয় বলছি, ওর মামা বলতে পারেন। হ্যাঁ বলুন। বলছি যে শাড়ি আপনার গুমর, আপনার অহংকার, সেই শাড়ি আপনার কাছে পৌঁছায়নি না? যে শাড়ি পরিয়ে আপনি আপনার মডেলদের হাঁটা চলা করান না, আপনার নাম হয় হাততালি কুড়ন, হ্যাঁ ফটো ওঠে, ফটো ফটো, সেই শাড়ি চুরি করেছে সোলকার শাড়ি। হ্যাঁ চোর চোর, আমি বলছি ওরা চোর আছে, ওরা ব্যবসা বোঝে না, টাকা নিয়ে মাল দেয়নি, বুঝতে পেরেছেন? ওরা টাকা নিয়ে মাল দেয়নি। ও শাড়ি চুরি হয়েছে, চুরি করেছে সোলকার শাড়ি, টাকা নিয়ে মাল দেয়নি। তার মানে কি? তার মানে কি শোস্টপারের শাড়িটা দেখি, শোস্টপারের শাড়িটা পাঠায়নি? হ্যাঁ, শোস্টপারের শাড়িটাই মিসিং। কি বলছেন নাকি আপনি? একটা লাল টুকটুকে বেনারসি, শোস্টপারের শাড়ি, আপনি বুঝতে পারছেন? ওটা পাঠায়নি। ও তো নিজের হাতে নকশা করেছিল, ওটা খুব আলাদা রকমের ডিজাইন। আর একটু পরে আবার শো শুরু হয়ে যাবে। আপনি কি বলছেন নাকি আপনি বুঝতে পারছেন? পাচ্ছি, সব বুঝতে পারছি। হ্যাঁ, ওই লাল টুকটুকে বেনারসি শাড়ি তো, ও শাড়িটা পরেই তো শাড়ি বিয়ের পিড়িতে বসেছে। আজকেই তো ওর বিয়ে। কি বলছেনটা কি আপনি? বিয়ের পিড়িতে বসেছে, এখন বরকে ঘিরে পাক খাচ্ছে, আর আপনার মান সম্মান সব শেষ। হোয়াট? শোস্টপারের ওই শাড়িটা পরে মেয়েটা বিয়ে করছে? আপনি জানেন আমি ওকে কতগুলো টাকা দিয়েছি? তাকে আমি তো আদার ব্যাপারী, ও জাহাজের খবর নিয়ে আমি কি করব? আমি ওদের গোডাউনে আগুন লাগিয়ে দেবো। বুঝতে পারছেন? আমি তছনছ করে দেবো ওদের গোডাউনে আগুন লাগিয়ে দেবো। শাড়ির গোডাউন চালায় না ওই সোলকার শাড়ি, ওর ওই বিয়ে ভেঙে দেবো, কোর্টে টানবো, কোর্টে। ওর ওই বিয়ে আমি বন্ধ করে দেবো। আপনি যেই বলছেন না কেন বলে দেবেন ওকে, সব তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, রেকর্ড করেছি কথাগুলো, রেকর্ড করা আছে। ঠিকই বলেছে আঁচল বিবি, এ বিয়া হবে না, তছনছ হবে, আর সেটা করব আমি, আর ফাঁসবে আঁচল মুখার্জি। হ্যালো হ্যালো, খেলা শুরু করো, এবারে শেষ চাল। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল পুরাকালে, এবারে শাড়ির বস্ত্রহরণ হবে। বলে কিনা ষষ্ঠপার্শ্বের শাড়ি। আরে গরিবের ঘরের মেয়ের গায়ে এত দামি শাড়ি, যা শাড়িটা খুলে নে, যা।
পল্লব, এক্ষুনি ফোন কর, এক্ষুনি গ্রামে ফোন কর। ফোন করে কোনো লাভ নেই। কি? ফোন করে কোনো লাভ নেই। ওই বেনারসিটা পাঠায়নি, আর ওই বেনারসিটা পরিয়ে ওই মেয়েটাকে বিয়ের মণ্ডপে বসানো হয়েছে। বিয়ের মণ্ডপে? কি বলছো কি তুমি? হ্যাঁ, বিয়ের মণ্ডপে বসানো হয়েছে। তাহলে আগুন লাগিয়ে দেওয়া উচিত। এই শুভ কাজটা আমায় করতে দাও। ওই গ্রামে আগুন লাগিয়ে দেব, ওই মেয়েটা হাত কেটে দেব। থাক, এখন এই মুহূর্তে এসবের সময় নেই। আগে আমি আমার শোটাকে শেষ করি, শোটা শেষ হোক, সেটাকে ম্যানেজ করি, তারপর দেখে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি। আমি বরং দেখি ওদিকে শো স্টপারকে কি পড়ানো যায়। দেখছি। আদিত্য, হ্যাঁ বলুন। বলছিলাম যে গেস্টরা তো সব চলে এসেছেন, তা ওদের একটু আপ্যায়ন করা উচিত, তাই না? হ্যাঁ, আমি তো এবারে ফ্রি কাজের লোক, তাই না? জামাই বলে কথা, জামাই পুষছেন শাশুড়ি মা, তাকে দিয়ে 5 মাস কাটাবে নি। ভদ্রভাবে কথা বলো, এখানে মডেলরা রয়েছে। জানি, সত্যিটাই তো বললাম। আসলে সত্যি কথা বলতে আমার মুখে একেবারে আটকায়, তাই না? ওদিকে শোটা পণ্ড হলো, আর এদিকে বিয়েটাও।